হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি কপি কাপ ব্লগ। আর কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। তো সবাইকে জানালাম বিশ্বকর্মা পুজোর হার্দিক শুভকামনা। তো আজ প্রথমেই শুরু করছি পুজোর আয়োজন নিয়ে। তো সকালে উঠে আমি চান করে গপুদেরকে দিয়ে দিয়েছি। এবার আমি পুজোর ফল কাটতে বসে পড়েছি। মা বললো তুই করে নে, যেহেতু ছেলে ঘুমোচ্ছে তো এর ফাঁকে আমি ফলগুলো কেটে নিচ্ছি। আর যে সমস্ত বাইরের কাজ ছিল মা করে নিয়েছে, আর আমার ছেলে এখনও ওঠেনি। তো ভাবলাম ছেলে যখন উঠছে না, মাকে যতটা পারি আমি সাহায্য করে নিই। তো এই ভিডিওটা শ্যুট করছে আমার মাকে বললাম মা একটু ভিডিও শ্যুট করে দাও। তো মা বলেছে ঠিক আছে আমি করে দিচ্ছি। তো এই যে দেখো মা যতটা পেরেছে ভিডিও শ্যুট করেছে। এই হলো আমার 4 গপু, আমার 3টে গপু, আমার একটা গপু, আর তার পাশে রয়েছে আর একটা ছোটো গপু। এই দেখো তোমাদের সাথে কথা বলতে না বলতে আমার ছেলে উঠে পড়েছে। উঠে বলছে মা কোথায়, যেহেতু স্ট্যান্ড ফ্যান চালানো ছিল বলছে ঠান্ডা লাগছে। ওর স্ট্যান্ড ফ্যানের হাওয়া যেহেতু ডাইরেক্ট চলে আসে, ওর স্ট্যান্ড ফ্যানের হাওয়া ভালো লাগে না। এই করতে করতে দেখো বলেছিল পুরোহিত মশাই 8টার সময় আসবে, তার জন্য আমরা খুব ভোর সকালে উঠে পুজো সব আয়োজন করে নিয়েছি। তো সে করতে করতে 12টার সময় ঠাকুরমশাই এসছেন। তো যাই হোক এই যে পুজোতে বসে পড়েছে। পুজো করে ভাই যেগুলো সরঞ্জাম ছিল সবাইতে পুজো করে দিয়েছে। আর ভাইয়ের নতুন স্কুটিতে একটু পুজো করে দিয়েছে, স্বস্তিকের চিহ্ন, তার সাথে ফুটো আর মালা ছিল, মালাটা পরিয়ে দিয়েছে। তার সাথে প্রদীপ, একটু পঞ্চশস্য ফুল এগুলো একটু ছিটিয়ে দিয়েছে। যা যা নিয়মে করতে হয় সেগুলো পুরোহিত মশাই করে দিয়েছেন। আর পুরোহিত মশাইরও অনেক তাড়া ছিল, যেহেতু আজ বিশ্বকর্মা পুজো সারা জায়গায় করা হয়, গ্যারেজগুলোতে ওখানে বেশি করা হয়। তো এই তাড়াহুড়োর মধ্যেই এসেছেন, সেটা অনেক বড় কথা পেয়েছি। যাই হোক তারপর আমাদেরটা হয়ে গেছে। তো আর একটা স্কুটিতে যে করে দিচ্ছে, সেটা কাকাদের স্কুটি। তো কাকা বলে আমাদের স্কুটিটা একটু পুজো করে দেওয়ার জন্য। তো সে পুরোহিত মশাই সেভাবেই কাজ করলো। যাই হোক আমাদের এই দেখো স্কুটিতে মালামূলা লাগিয়ে দিয়েছে। অমনে ওই পুরোহিত মশাই শেষে যে থাকে সন্তামিত্তি দিয়ে ফুটা সবাইকে লাগিয়ে দিল। আর এই যে দেখো আমার ছেলে আইসক্রিম খাবে, অর্ধেক আইসক্রিম দিয়েছে। দেখো ওখানে বসেছিল যেহেতু পুজোতে, তো সেখানে ফ্যান চালানো হয়নি, যেহেতু প্রদীপ জ্বলাচ্ছিল। আর দেখো পুরো ভিজে গেছে আমার ছেলে, কিন্তু একটুকু ওই মানে বলতে পারো যে একটুকু ওই ডিস্টার্ব করে সুন্দর করে পুজো দেখেছে। তো পুজো হওয়ার পর যেগুলো কাজ ছিল করে নিয়েছে। এরপর মানুষ এসেছিলো, সবাইকে প্রসাদ বিতরণের জন্য লেগে পড়েছি। তো প্রসাদগুলো একে একে করে সব থালায় সাজিয়ে নিচ্ছি। তো সবাইকে দিয়ে দিব, কারণ ফলগুলো বেশি টাইম রাখলে সেগুলো ফল একটু কালো কালো ধরে পড়ে। তো যাই হোক এগুলো আয়োজন করে আজ যেহেতু ভাইয়ের সাথে ভাইয়ের কতগুলো কর্মচারী রয়েছে, ওদেরকে যেহেতু খাওয়াবে, তার জন্য এই যে আয়োজন করা হয়েছে। মাটন এনেছিল, তো মাটন এনেছে 2 ভাগে, এক ভাগে 2 কেজি, একটা এনেছে 1 কেজি। তো ওটা রেখে দিয়েছি ফ্রিজে, যেহেতু এতগুলো লাগবে না, 2 কেজি আগে বানানো হয়েছে। তারপর ভেবেছি যদি লাগে তারপর না হয় পরে বানানো হবে। তো এই যে ভাতগুলো রেডি করে আমি বেড়ে দিচ্ছি, মার একটু সাহায্য হবে। আর তোমাদেরকে এর ফাঁকে দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে। আজ হচ্ছে সাদা ভাত, তার সাথে সালাদ থাকছে, সালাদটা দেখাইনি। এখানে পনির রয়েছে, মগজ পনির, আর এখানে রয়েছে মুগ ডাল, আর এখানে রয়েছে বেগুনি, আর এখানে রয়েছে মাটন।